দীর্ঘ 2 বছর ধরে চলা নির্বিচার হত্যাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তি ফিরেছে ফিলিস্তিনের গাজায়। একটি ছোট্ট বিবৃতিতে যেন আনন্দের জোয়ার নেমে এসেছে পুরো উপত্যকা জুড়ে। ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেওয়ায় মধ্যরাতেই উল্লাসে ফেটে পড়েন হাজারো গাজাবাসী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে। এই ঘোষণার ফলে শুধু ফিলিস্তিন নয়, বরং স্বস্তি ফিরেছে বিশ্ববাসীর মনেও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে কমপক্ষে ৬৭,১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। ইসরায়েলি বোমায় ভূমধ্য সাগরের পাড়ের একসময় সাজানো গোছানো এক চিলতে উপত্যকার পুরোটাই এখন ধ্বংস হয়ে গেছে। তবুও আগ্রাসন বন্ধের খবর বিধ্বস্ত গাজাবাসীর মুখে এনে দিয়েছে জয়ের হাসি। কেননা এখন আর তাদের মাথার উপরে উড়বে না যুদ্ধ বিমান, প্রতি মুহূর্তে বাঁচার আকুতিও করতে হবে না। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং পানির ব্যবস্থা ছাড়া লক্ষ লক্ষ গৃহহীন গাজাবাসী কি এখন সত্যিই মুক্ত? কেননা ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো অনুমোদন করলেও ইসরায়েলের অর্থমন্ত্রী বেন গভির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা 24 ঘন্টার মধ্যে গাজার একটি নির্দিষ্ট ইয়েলো লাইন থেকে সরে যাবে। এরপর 72 ঘন্টার মধ্যে জীবিত প্রায় 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। এরপর ধীরে ধীরে নিহতদের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল 2000-এরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে 250 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অনেকে 2023 সালের 7 অক্টোবরের পর আটক হয়েছিলেন। যুদ্ধবিরতির মেয়াদ নির্দিষ্ট নয়, তবে এটি গাজার 2 বছরের বিধ্বংসী যুদ্ধে প্রথম আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ। কেননা এই চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। খাবারের জন্য আর্তনাদ যেন থামল গাজাবাসীর। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।